দুপুরে বা রাতে খাবার জন্য এরকম ওয়ান পট মিল আমরা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করি। এমনকি স্কুল কলেজ অফিসের টিফিনেও এরকম খাবার দেওয়া যেতে পারে। আজকে আমি বানাচ্ছি সয়াবিন আর পনির দিয়ে একটি ওয়ান পট মিল। দুপুরবেলা আপনারা চাইলে খেতে পারেন, আবার চাইলে রাত্রেও খেতে পারেন। এখন যেরকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তার জন্য কিন্তু এই ধরনের খাবার দাবার আমরা অবশ্যই খেতে পারি। এই খাবারগুলো বানাতে সময় খুব কম লাগবে, 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এবং উপকরণও লাগবে খুব কম। আমরা এখন চাইছি যতটা কম সময়ের মধ্যে জ্বালানি বাঁচিয়ে আমাদের রান্নাবান্না করতে। আর তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বাসমতি চাল। বাসমতি চালের বদলে আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা কোনো আতপ চালেরও ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে যাওয়ার পর আমি জলটাকে ঝরিয়ে নিয়ে ছাঁকনির মধ্যে রেখে দেবো। তাতেই কিন্তু চাল একদম সুন্দরভাবে ভিজে যাবে এবং চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে গরম জল। মানে আমি একটু জলটাকে আলাদা করে মাইক্রোওভেনে গরম করে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই কয়েক টুকরো সয়া চাক বা সয়াবিনের বড়ি, যেটাই আপনারা বলেন। আলাদা করে পাত্রে জল গরম করে সয়া চাক বা সয়াবিনের বড়িগুলোকে কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই। জল গরম করে মিনিট দুয়েক রেখে দিলে কিন্তু সয়া চাকগুলো ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা কিন্তু তেলের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারা চাইলে আরেকটু কম পরিমাণে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। পনিরের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে গরম জলে সোক করে রাখা সয়া চাংগুলো দিয়ে দিলাম। গরম জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে আবারও একটু ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা চিপে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ সুইট কর্ন। এর মধ্যে আপনারা চাইলে বিনস, গাজর, ক্যাপসিকাম যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে আলুরও ব্যবহার করতে পারেন। একটু চৌকো টুকরো করে আলু কেটে নিয়ে সেটাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মোটামুটি সমস্ত কিছু আমার কিন্তু দেওয়া হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। আর সবজিগুলো যে আলাদা করে ভাজতে হবে তা কিন্তু একেবারেই নয়, যদি আপনারা সবজি ব্যবহার করেন। এই একসাথেই কিন্তু আপনারা ভেজে নেবেন, মানে প্রথমে আলু দেবেন, তারপরে গাজর দেবেন, তারপরে একটু বিনস দিয়ে অল্প অল্প করে ভেজে নিলে দেখবেন সুন্দর কিন্তু এই ঝরঝরে সবজি পোলাও তৈরি হয়ে যাবে। তার মধ্যে আপনারা সয়া চাংক বা পনির অ্যাড করতেই পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। গরম জলটা দিলাম 2 কাপের থেকে একটু কম। 1 কাপ তো চাল নিয়েছি, তার জন্য আমাদের প্রয়োজন 2 কাপ। কিন্তু যেহেতু প্রেসার কুকারে করছি সেই জন্য আমি 2 কাপের থেকে একটু কম পরিমাণে গরম জল দেব। 1 কাপ আর 3/4 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা বা লিডটা বন্ধ করে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে আমি এই পোলাওটাকে রান্না করে নেব। 2টো সিটি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, একটা সিটি দিয়েই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। স্টিমটা রিলিজ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে গেলে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে।
দেখুন সমস্তটা জল কিন্তু শুকিয়ে গেছে আর আমাদের পোলাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। সবজি দিলেও একদম সুন্দর কিন্তু পোলাওটা তৈরি হবে এবং সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটুও জল কিন্তু নিচে লেগে নেই। ভীষণ সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। ওই যে বলে না হিন্দিতে খিলা খিলা চাওয়াল, ঠিক একদম আলাদা আলাদা ঝরঝরে ভাত হয়েছে আর পোলাওটা খুব সুন্দর খেতেও কিন্তু হয়। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, যেটুকু জল আছে সেইটুকু জল একদম গায়ে গায়ে লেগে যাবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তবে গ্যাসের ফ্লেম জ্বালাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। চিনিটা দেওয়ার পর জাস্ট একটু 1 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে চিনিটা গলে যায়। 1 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ঝরঝরে ওয়ান পট মিল, মানে পনির সোয়াচাং পোলাও। সবজি চাইলে সবজি দিতে পারেন, আলু চাইলে আলুও দিতে পারেন। এই ওয়ান পট মিলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এরকমভাবে বাড়িতে বানিয়ে দুপুরে হোক বা রাত্রে যে কোনো সময় আপনারা বাড়ির সকল সদস্য মিলে খেতে পারেন। এখন আমরা গ্যাস বাঁচাতে চাইছি, ইলেকট্রিকও কিন্তু আমরা অবশ্যই বাঁচাতে চাই। তাই জন্য এই ধরনের খাবার দাবার আমরা অবশ্যই খেতে পারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। গুড নাইট।